সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হায়, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
একদিন সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ও হো তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর যায়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে
কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেলে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না,
মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে।
আগে আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছ, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো যেরকম আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা নিয়ে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে এখানে আলোচনা করা হয় বা আলোচনা করব। এমনকি তো এই যে ধরো আমি যে ভিডিওগুলো কিভাবে এডিটিং করছি, কিভাবে থাম্বনেল বানাচ্ছি, তো সমস্ত কিছুটাই এখানে পুরো বিস্তারিতভাবে বলা হয়ে থাকে। আবার যদি যদি নতুন বন্ধুদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, বা সবাই তো সব জিনিসটা সবাইকে তো বলে না, কারণ আজ পর্যন্ত যতদিন আমি এখানে কাজ করছি, প্রায় সাড়ে চার বছরের মতো কাজ করা হয়ে গেল। তো এর প্রথমে মোটামুটি দু বছরের মতো, 2-2.5 বছরের মতো আমার সমস্ত কিছু বুঝতে বা শিখতে সমস্ত কিছু অনেক সময় লেগেছে। তো এখন যে সকল বন্ধুরা আসছে, তো তো এখন আর কোনো বন্ধু মানে এমনি কোনো একটা কাজ করাতে যদি কেউ আসে, তো সেই কাজটা না করে তারা ফিরে যায়নি। তো সমস্ত কাজটাই আর কি এখানে করে দেওয়া হয়, বা তাদেরকে যেসব জিনিস মানে যেসব নিয়ম কারণ বা কীরকম কি এখানে ভিডিও দিতে হবে, সমস্ত কিছু সেখানে ওকে বুঝিয়ে বলে দেওয়া হয়। এমনকি সমস্ত চ্যানেলের যে সকল কাজ থাকে, তো সেই সকল কাজগুলো সমস্ত কিছু করে দেওয়া হয়। যেমন যে সকল কাজগুলো এখানে বেশি সেরকম কিছু আলোচনা করছি না। যদি কারো যদি কোনো প্রবলেম বা কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, বা চ্যানেল একটা ঠিকঠাক করা বা ঠিকঠাক আছে কি না সেটা চেকিং করা, সমস্ত কিছু যদি না জেনে থাকো, তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। যেরকম আমার অধিকাংশ বন্ধুরা আমার সাথে ওইরকমভাবে যোগাযোগ করতে পারো। তো আগে আমি শুধু ফেসবুকে করতাম, তো ফেসবুকে করার পর এখন আমি ইউটিউবেও টুকটাক মানে আগে যেমন শুধু ইউটিউবে করতাম সমস্ত কিছু কাজ, এখন ফেসবুকেও করা হয়। তো ফেসবুকে যে সকল কাজগুলো যেগুলা একটু জটিল মনে হয়, যেমন সেটিং, ভিডিও ছাড়ার নিয়ম কীরকম, সমস্ত কিছু যেসব তো সেসব কাজগুলো করা হয়। আর যদি ধরো এমনি ধরো পে আউট সেটিং আর সমস্ত কিছুই করা হয়। কারণ আমি অনেক দিন ধরেই করছি, আজ প্রায় 1 থেকে 1.5 বছরের মতো এরকম কাজ করছি এরকমভাবে এইসব কাজগুলো। আর আমি এখানে মানে কাজ করা শুরু করেছি 2018 সালে, 18 সালের শেষ দিকে, প্রায় 2019 সালে ধরতে গেলে 2019 সাল নয়, 2019 সালের মাঝামাঝি থেকেই আমি করছিলাম। তো আগেও আমি অন্য ভিডিও করতাম, তো তখন কি একটা আনন্দে করা হতো। তো আনন্দে করা হতো, সবার প্রথম ভিডিও করা শুরু করি অন্ধ্রপ্রদেশে। তখন আমি বাইরে কাজ করতাম সে মেডিসিন কোম্পানিতে, যেটার নাম হচ্ছে কোম্পানিটার নাম অরবিন্দ। সেখানে যখন কাজ করতাম, তো তখনই একটা বন্ধুর সাথে মানে একটা বন্ধু করতো, তো সেই বন্ধুটার সাথেই আর কি আমি যেতাম ক্যামেরা ধরতে। সেই তখন থেকেই ভিডিও করা শুরু করি। তখন ছিল টিকটক,
তো টিকটক তারপরে যখন বন্ধ হয়ে গেল পৌষ মাসের 2019 সালের পৌষ মাস, 2019 সালের পৌষ মাস, তো পৌষ মাসে সেই যেদিন এখান যেদিন সে পিঠে করা, তো সেই দিনেই মানে বন্ধ হয়ে গেল। তো তারপর থেকে অনেক দিন করা হয়নি। তারপরে ভিগোতেও কিছুদিন করেছিলাম। তো ভিগোতেও কিছুদিন করার পর ভিগো যখন উড়ে গেল, তারপর মোটামুটি অনেক দিন একটু করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম মোটামুটি 1 বছরের মতো। তো তারপরে এইখানে শুরু করলাম। এখানেও শুরু করলাম বলতে আমাকে একজন বলেছিল, তো এখানে শুরু করলাম। তার আস্তে আস্তে সমস্ত কিছু জানতে আর করতে সময় লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে ওখানটা ইউটিউবে যখন ভিডিও বানানো শুরু করি, তখন আমি অনেক ভুল করেছি। সেই ভুলের জন্য মানে খুবই প্রবলেম হয়েছে। তো সেই ভুলের জন্য এখনও পর্যন্ত যেসব জিনিসগুলো পাওয়ার কথা সেসব জিনিসগুলো এখনও পর্যন্ত পেয়ে উঠিনি। তো এই কারণ সেই আমার ভুলের কারণে। তো জানি না আর মানে একটা জিনিস যেটা হয়েছিল আর বছর আমি সেটাকে ঠিক করেছি, বলেছিল যে 1 বছর লাগবে। 1 বছরের মধ্যে না যদি চ্যানেলে কোনো কিছু প্রবলেম হয়, তো মোটামুটি সেই কাজটা হয়ে যাবে। তো 1 বছর আর কিছুদিন পর কমপ্লিট হবে। তোমার আজকে হচ্ছে তোমার যদি 17 কি 18 তারিখ হয়, তো ওটা হচ্ছে 27 তারিখে, 27/3/1995 মানে 27/3/2026 এই দিনেই মানে ইয়েটা আমার কমপ্লিট হবে। তো তারপরে দেখা যাক যদি ওটা কোনো রকম কিছু হয়ে যায়, তো যাই হোক ভালোই হবে। কারণ এটার জন্য অনেকেরই মানে ইয়ে আছে। তো তারপর যদি ভগবানের আশীর্বাদে বা সকল বন্ধুর ভালোবাসায় যদি পাওয়া যায়, যাই হোক ওটাও একটা মানে স্মৃতিচিহ্ন হিসাবে রইবে। তো তার জন্যে একটা আশা আছে ওটার প্রতিও, যেহেতু আমার কমপ্লিট সব কিছুই হয়েছে। তো তার জন্যেই এখন যেহেতু পাওয়া যায়নি, তো বলেছিল যে 1 বছর তো প্রায় হতেই গেল। কারণ আমার মনে আছে যে আমি কবে ওটা ঠিক করেছিলাম, আর বলেছিল যে 1 বছর পর। তো 1 বছর পর যদি হয়ে যায় তো খুবই ভালো হয়। তো যাই হোক, তারপর যদি না হয় তো দেখি যদি অন্য কোনো কেউ যদি কোনো বন্ধুরা যদি করে দিতে পারে, তো সেরকম মানে করতে হবে। তো যাই হোক, তো চলো আজকের যে ভিডিওটা, তো আমার সমস্ত কিছু বিষয়ে আমি বললাম যে কবে ভিডিও এখানে আমরা কাজ করা শুরু করেছি না করেছি, আগে কি করতাম না করতাম সমস্ত কিছুটাই বললাম। তো এবার চলে আসি আমার যে এই ভিডিওটা, তো এই ভিডিওটা আমি কোথায় রেকর্ডিং করা হয়েছে। তো এই ভিডিওটা ছিল আমাদের যে ছোট 4টে জমি আছে। তো সেই একটা জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম। তো সেই পেঁয়াজ যেখানে লাগিয়েছিলাম, তো সেখানে আর কি যে পেঁয়াজ বিলটা সমস্ত কিছু যে পেঁয়াজ বিলের যে কাজগুলো, পেঁয়াজের যে জমিতে যে কাজগুলো, যেমন সাইডে যে কুপিয়ে যে ঘাসগুলোকে ফেলা হয়, তো সেই ঘাসগুলোকে ফেলে দিচ্ছে। তো ঘাসগুলোকে ফেলে দেওয়ার পর আর ঘাস থাকলে কি হয়, পেঁয়াজগুলোকে মানে বড় হতে দেয় না, কারণ তার শিকড় আর কি পেঁয়াজটাকে চিপে রাখে, তাহলে বড় হয় না। তো তার জন্য আগে প্রথমে ঘাসগুলোকে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পর আমি আজকে সকালে করেছিলাম। তো আমি 1টার দিকে বেরিয়েছিলাম, অলরেডি একটা ভিডিও আসার সময় করা হয়েছে। তো এইটা হচ্ছে তারপরেই যে পার্টটা তুলেছিলাম, তো সেটাই। তো ওখানে সমস্ত কিছু যেসব যে গাছগুলো মানে পেঁয়াজের যে গাছগুলো সমস্ত কিছু ঠিকই আছে। তো এবার জল পাওয়াবো, তাহলে জল অলরেডি ঢুকছে, জল ছেড়েও দিয়েছি। তো ছেড়ে দেওয়ার পর আমি চারদিকে একটু ঘোরাঘুরি করে পোয়ালাম, বা যেটা দিয়ে জলটা আসছে সেটা একটু বেগিয়ে নিলাম, যাতে জলটা একটু তাড়াতাড়ি আসে। আর অনেক যদি বেশি জল ছাড়া হয় তাহলে কি হয়, তো পেঁয়াজের যে জমির যে ইয়াগুলো আছে সেগুলো সমস্ত কিছু মানে তেড়ে নিয়ে চলে যায় জলের চাপে। তো যার জন্য হালকা করে জল ছেড়েছি, যাতে কোনো না অসুবিধা হয়। তো সেই জন্যই একটু কম করেই জল ছেড়েছি। তো হালকা করে পেয়েছে। তো পাওয়ার পরেই 2-1 দিন পরেই জল হয়েছে। আর আজকের যে হাল মানে আজকে যে আমি যেহেতু গেছিলাম দেখে এলাম, তো পেঁয়াজ গাছগুলোকে একদম কালকের যে জল ঝড় হলো, যেটা হচ্ছে তোমার সোমবারের রাত্রেবেলায় যে জল ঝড়টা হলো, সেটা একদম গাছ ফাছ সমস্ত কিছু করে দিয়েছে, মানে মাটিতে শুয়ে দিয়েছে। মানে খুবই একটু মানে প্রবলেম হয়েছে, কারণ হয়তো একটু মানে পেঁয়াজগুলো একটু প্রবলেম হবে। কেননা যে পেঁয়াজগুলো একটা গাছ দাঁড়ান্ত অবস্থায় যে পেঁয়াজগুলো হয়, তো সেই পেঁয়াজটা আর অতটা জুত হয়তো হবে না, কারণ কালকে হুলও হয়েছে প্রচণ্ড পরিমাণে। তো আজকে সকালে যেই দেখলাম, তো আমাদের যে বড় আমাদের যে তালপুকুরটা, সেখানে তাল গাছ উল্টে দিয়েছে, এত পরিমাণে এত জোরে ঝড় গেছে।
তো তারপর ওখান থেকে ইয়া করার পর সমস্ত কিছু যে পেঁয়াজ গাছগুলো সব পাওয়ানো হলো। তো একদিকে যে মাঝে নালাটা আছে, নালাটার এই পাশেরটা অলরেডি পাওয়ান হয়ে গেছে। আর যে পোয়াবার যে লাইন পুরো একদম ক্লিয়ার করে দিয়েছি যে এটা পাওয়ান হলে এইদিকে হয়ে জল ঢুকে যাবে, এই ধারটা পাবে। সেই সব সমস্ত কিছু কাজ করে দিয়ে আমি চলে এলাম বাড়িতে। কারণ বাড়িতে এসেছি এই কারণেই, কারণ একটা জায়গায় যাব, তো সেই জায়গাটা যাব, তার জন্য একটু তাড়াতাড়ির মধ্যে চলে এলাম। আর এমনিতেই তোমার অনেকটাই বেলা হয়েছে, তখন 2-2:30 বাজছিল। তো তারপরে ওখানে সমস্ত কিছু কাজ সেরে আমি চলে এলাম। আর মাকে বললাম যে বাকি একটু আছে, তাহলে ওইটা পাইয়ে দিবি, আমি যাচ্ছি একটা জায়গা যাব, তাহলে সেখানকে যাব, একটু তাড়াতাড়ি যেতে হবে। তারা এসে করে আমি স্নান করে নিলাম। তো স্নান টান করার পর আমি কি করলাম, তো খাইনি, তাহলে খেপিও যাবো বলছিল, তাহলে খেপিকেও নিয়ে গেছিলাম ওই জায়গাটাকে। তো যাওয়ার পর আর আমি যাচ্ছি বিক্রমপুর যাব আর কি। তো ওখানে সে আমাদের ভাই বাইরে ছিল, তাহলে ও অনেক দিন পর আসছে, মোটামুটি প্রায় 1 বছরই ধরতে গেলে, 1 বছর আগে গিয়েছিলো, তারপরে এলো, তাহলে সে তাকেই আনতে যাব। তো তার জন্য একটু তাড়াতাড়ির মধ্যে চলে এলাম। আর ভিডিওটা আমি যে আমাদের যে পেঁয়াজ জমিটা, তো সেই পেঁয়াজ জমিটার ওখানেই ভিডিওটাকে শেষ করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ দেখতে বা এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এক ধামাকাদার ভিডিও নিয়ে। তো এই দিন কতক পর বলতে কি কালকের থেকেই দেখি, কালকে না হলেও পরশুর থেকে বেরোবো জায়গাগুলো। তো দেখা যাক, হয়তো কালকের থেকেই বেরোতে পারি। তো তোমাদেরকে সমস্ত কিছুটাই সেই সব জায়গা নিয়ে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা